সো উই আর নাও রেকর্ডিং। এবং আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে নিজে নিজে কিভাবে স্যাম্পল বানাবো, সেই স্যাম্পল কিভাবে চেক করব, কোন প্রক্রিয়া চেক করব, A to Z আমরা আজকে ক্লাস নিব, A to Z। সো আমি আমার পছন্দ মতন জাস্ট একটা প্রশ্ন নিলাম, যেটা কেমব্রিজ এড থেকে নেয়া। এই প্রশ্নটার আমি আনসার নিজে নিজে রেডি করব। তো আমার এখানে একটা টপিক দিয়েছে, আমি প্রশ্নটি একটু এখানে দেখাই। যেহেতু একটা টপিক দেয়া আছে, ওকে, যেহেতু একটা টপিক, এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে কোশ্চেন 1 আর এটা হচ্ছে কোশ্চেন 2, মাঝখানে একটা এন্ড আছে। তো বুঝতেই পারতাছি এখানে মোট দুইটা আলাদা আলাদা প্রশ্ন আছে। এবার এই প্রশ্নটার আনসার আমি দিব টপিকের উপর বেস করে। আমাকে প্রশ্নে বলা হচ্ছে, ইন সাম কান্ট্রিজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ পিপল ইজ ইনক্রিজিং। প্রশ্নে বলছে ইন সাম কান্ট্রিজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ পিপল ইজ ইনক্রিজিং, বলে দিছে ওয়েট বাড়তাছে, and their levels of health and fitness are decreasing, তাদের হেলথ, তাদের ফিটনেস ডিক্রিজ করতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস অফ দিস প্রবলেমস, মানে এটার প্রবলেম গুলা কি কি? হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস অফ দিস প্রবলেমস, তাই না? And what measures could be taken to solve them? What measures could be taken to solve them? কথাটা বুঝি, একটা হচ্ছে কজ জানতে চাইছে আর একটা সলিউশন জানতে চাইছে। তার মানে আমাদের আজকের যে প্রশ্ন, সেটা হচ্ছে কজ এবং সলিউশন নিয়ে। কজ এবং সলিউশন নিয়ে সেই প্রশ্নটার আনসার আমরা কিভাবে দিব, কোন প্রক্রিয়া দিব, সেটা একটু বলি। যেহেতু কজ অ্যান্ড সলিউশনের পুরো স্ট্রাকচার জানি, আমাকে প্রথমে যেটা করতে হবে, ইন্ট্রোতে ইন্ট্রোতে টপিকটাকে রিরাইট করব। এবং 2 নম্বর হচ্ছে কজের আনসার দিব, কজের আনসার দিব। 3 নম্বর হচ্ছে মেজার বা যেটাকে আমরা বলি সলিউশন, সলিউশনের আনসার দিব। এই তিনটা কাজ আমাকে পাই টু পাই করতে হবে, তাহলে আমার ইন্ট্রোটা হবে, আদারওয়াইজ আমার ইন্ট্রো হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অবভিয়াসলি আমাকে বডি প্যারাগ্রাফ 1 লিখতে হবে, এবং বডি প্যারাগ্রাফ 1-এ আমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। কারণ আমি বডি প্যারাগ্রাফ 1-এ কজের আনসার দিব, একদমই ডিটেলসে আনসার দিব। যেহেতু ডিটেলসে আনসার দিব, তাই আমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, আমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। সো দিস ইজ টপিক সেন্টেন্স। তারপরে কজ 1 লিখবো, দেন আমি কজ 1টাকে এক্সপ্লেন করব। দেন 4 নম্বর হচ্ছে কজ 2 লিখবো। 5 নম্বর হচ্ছে কজ 2টাকে এক্সপ্লেন করব, কজ 2টাকে এক্সপ্লেন করব। তো এইভাবে মোট দুইটা কজ লিখবো এবং তারপরে তাকে এক্সপ্লেন করব। এটা গেল কজ অ্যান্ড সলিউশনের বডি প্যারাগ্রাফ 1। সিমিলার ওয়েতে মেজার্স এর কথা বলছে বা সলিউশনের কথা বলছে, দ্যাটস ওয়াই আমরা বডি প্যারাগ্রাফ 2 যখন লিখবো, সেখানে সলিউশনস লিখবো। অবভিয়াসলি তাকে ডিটেলসে এক্সপ্লেন করে লিখতে হবে। এবং সেখানেও আমাকে প্রথমেই একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, সাম মেজার্স ক্যান বি টেকেন টু সলভ দিস ইস্যু, এরকম। তারপরে অবভিয়াসলি আমাকে এই যে কজ 1, তার সলিউশন 1-এ এসে সলভ করতে হবে। অন্য কোনো সলিউশন কিন্তু দিতে পারবো না। যদি অন্য কোনো সলিউশন দেই, তাহলে কোহেরেন্সে স্কোর পাবো না। অন্য কোনো সলিউশন দিতে গেলে কোহেরেন্সে স্কোর পাবো না, এটা মাথায় রাখবো। তার মানে যেই কজ আছে সেই কজটাকে আমি সলভ করব। তারপরে আমি 3 নম্বরে যে কাজটা করব, এই সলিউশন 1টাকে ডিটেলস করব। মানে আমাকে এখানে বলেই দিছে, ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর ওন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। Include any relevant examples from your own knowledge and experience. Include any relevant examples from your own knowledge and experience. So সলিউশন 1টাকে ডিটেলসে লিখবো। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে এই যে কজ 2, তাকেই আমি সলিউশন 2-তে লিখবো।
অর্থাৎ কস টুটাকে আমি সলভ করব। কসটা আমাকে সলভ করতে হবে এখানে, অন্য কোনো সলিউশন আনা যাবে না। যদি আনি তাহলে আমার কোহেরেন্স স্কোর বাড়বে না, উল্টাপাল্টা লেখা হবে। অ্যান্ড দেন 5 নম্বর হচ্ছে এই সলিউশন টুটাকে ডিটেলসে লিখবো, দ্যাটস ইট। কারণ বলে দিছে ইনক্লুড রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর ওন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, আমাকে বললে দিছে গিভ রিজনস ফর ইউর আনসার। এই পার্টটা যদি আমরা কেউ অ্যাপ্রোপ্রিয়েটলি কমপ্লিট না করি, তাহলে আমাদের রাইটিং ভালো হবে না। আজকে একটা ছেলে আমাদের উত্তরা থেকে এসে ক্লাস করতো। এই ছেলেটা, আমি দেখলাম ও ওভারঅল 6 পাইছে, কিন্তু রাইটিং এ 6.5 পাইছে। আমি এত খুশি হয়েছি, কারণ রাইটিং এ 6.5 খুব ভালো স্কোর, অনেস্টলি অনেক ভালো স্কোর। এটা দেখেও আমার কাছে খুব ভালো লাগছে যে না, ছেলেটা রেজাল্ট দিছে। তারা এইগুলাই পড়ছে, আমি এখানে যা পড়াইতেছি এই প্যাটার্নেই পড়ছে। হয়তো গ্রামার যদি আরেকটু ভালো হইতো, হয়তো ভোক্যাব যদি আরেকটু ভালো হইতো, তাহলে তারা বা অন্যান্য যে স্টুডেন্ট গুলো আছে আরেকটু ভালো রেজাল্ট দিত। আমাদের স্টুডেন্টদের মেইন প্রবলেম কি? প্রথম হচ্ছে তারা প্যাটার্ন বোঝে না যে রাইটিং কিভাবে লিখতে হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে দে ডু নট নো মাচ মোর অ্যাবাউট গ্রামার অ্যান্ড ভোক্যাব। এইটাই হচ্ছে একটা বড় প্রবলেম। পর্যাপ্ত গ্রামার অ্যান্ড ভোক্যাব না জানার কারণে আমাদের রাইটিং এ দুর্বলতাটা থেকে যায়, স্পিকিং দুর্বলতাটা থেকে যায়। সো ইন অর্ডার টু ইমপ্রুভ দিস, বেসিকটা নিয়ে কাজ করতে হবে, বেসিকটা নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, অবভিয়াসলি আহ, আমাকে একটা কনক্লুশন লিখতে হয়, ইউ নো দ্যাট, যে আমাকে একটা কনক্লুশন লিখতে হবে। সো যখন কিনা আমরা একটা কনক্লুশন লিখবো, তখন আমি কি করব? কনক্লুশন লেখার সময় একটা কাজই করতে হবে, কজ প্লাস সলিউশন মিক্স করে লিখবো। কজ প্লাস সলিউশন মিক্স করে লিখবো, যে মিক্সটা অবশ্যই বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 থেকে আসতে হবে। যে মিক্সটা অবশ্যই বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2 থেকে আসতে হবে, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ হবে না। সো প্লিজ নোট দিস ইজ কজ এন্ড সলিউশন, এন্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাস, দিস ইজ দ্য লাস্ট ক্লাস। ও, ওয়ালাইকুম আসসালাম রিফাত। ওয়ালাইকুম আসসালাম। আই হোপ আমার ব্যাচে যারা আছে তারা মে মাসে পরীক্ষা দিবে, এপ্রিল মাসটা তারা পুরোটা পড়বে। যদি আমাদের অন ক্যাম্পাসে মক দিতে চায় কেউ, সেটা দিতে পারবে, এবং এরপরে ফাইনাল এক্সাম দিয়ে ফেলবে, এবং একটা রেজাল্ট নিয়ে আসবে। ইনশাল্লাহ আমি ভিসার কাজ করে দিব, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি রিক্তা। লাস্ট ক্লাস বলতে রাইটিং এর লাস্ট ক্লাস আমি বলছি যে আমি স্পিকিং কিছু ক্লাস নিয়ে দিব, মেবি আগামী ফ্রাইডেতে নিয়ে দিব অথবা ঈদের পরে নিয়ে দিব। দুই একটা ক্লাস তো আমার নেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। আমরা শুরু করি। ফার্স্টে যে কাজটা করব, আমি টপিকটা নিয়ে যাব। এই যে টপিকটা নিলাম, টপিকটা নিয়ে প্যারাফ্রেজিং টুলে দিলাম, মানে নিজে নিজে কিভাবে স্যাম্পল বানাইতে হয় সেটা শিখাচ্ছি। ওকে, ফার্স্টে টপিক নিলাম, প্যারাফ্রেজ করলাম। রাইট, প্যারাফ্রেজটা ভাল লাগে না, একটু ফর্মাল ওয়ার্ডে লিখবো। এই যে, ওকে, দ্যাটস ইট। প্যারাফ্রেজ আমি চাইলে আরো চেঞ্জ করতে পারবো, অনেকগুলা ওয়ে আছে, ইউ নো দ্যাট। অবশ্যই, রেজাল্ট ভালো হলে কানাডার কাজ করে দিব ইনশাল্লাহ, সাড়ে ছয় নিয়ে আসি। তো ফার্স্টেই প্যারাফ্রেজ করে নিয়ে আসলাম, প্যারাফ্রেজ ডান। এরপরে এরপরে এই যে প্রশ্নটা, পুরা প্রশ্নটা কপি দিব, চ্যাট জিপিটিতে চলে যাব। আমাদের রিফাতের একটা প্রশ্ন ছিল, চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে নিজে আইডিয়াগুলো তৈরি করা যায়, সেই জিনিসটা আজকে আমরা একটু দেখবো। দ্যাটস ইট। গেল। তো আমরা এখানে কস পাইলাম, পুরো চ্যাট জিপিটি আমাদের 5টা, এবং মানে কজ দিয়ে দিয়েছে 5টা। আর
মেজার্স টু সলভ দিস প্রবলেম, মেবি তারা আর একটু বেশি দিবে, যদি আমাদের আর লাগে না। ও, উই ডান। ওকে, তো আমরা এখান থেকে নিতে পারি। ওকে, নিলাম। নিয়ে জাস্ট এখানে লিখবো দিস দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু এ কম্বিনেশন অফ ফ্যাক্টরস। ওকে, আমি একটু বড় করে দেই, তাহলে আমার স্টুডেন্টের দেখতে সুবিধা হবে। ওকে, these can be attributed to a combination of factors, primarily lifestyle and environmental influences. Maybe lifestyle and environmental influence. So, lifestyle মানে কি? লাইফস্টাইলের মধ্যে আমার সেডেন্টারি লাইফস্টাইল হতে পারে, তারপরে ডায়েটারি চেঞ্জ হতে পারে, রাইট? আমার যদি এনভায়রনমেন্টাল কথা বলি, তাহলে মেবি আরবানাইজেশন হতে পারে, মেবি ল্যাক অফ অ্যাওয়ারনেস হতে পারে, অনেকগুলা ওয়ে আছে, তাই তো না? তো আমি শুরু করলাম, আমি সেডেন্টারি লাইফস্টাইল দিয়ে শুরু করলাম। সেডেন্টারি লাইফস্টাইল দিয়ে শুরু করলাম। ফার্স্টলি ফার্স্টলি দিয়ে ফার্স্টলি যেহেতু লিঙ্কার্স, ও সরি, আমি তো বডি প্যারাগ্রাফ ওয়ান লিখবো না, আমি তো আগে আহ, লিখবো হচ্ছে কজের আনসার। সো কজের আনসারটা আমি এখানে লেখা শেষ করলাম, দিস ইজ কজ। আর এইটা হচ্ছে আমার প্যারাফ্রেজ, এটা হচ্ছে আমার প্যারাফ্রেজ। কজের আনসার দেওয়া শেষ। আর এরপরে হচ্ছে সলিউশনের আনসার দিব। তো সলিউশনের আনসার দেওয়ার জন্য আমি এখানে যেতে চাই। And is the problem of increasing average weight and declining health and fitness requires a multifaceted approach, right? Multifaceted approach that involves government policy আর community action বা আহ, কি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। সো এই সেন্টেন্সটা আমি চাইলে এখানে পুরোটা বসায় দিতে পারি। বসায় দিয়ে আমি চেক করে দেখবো আমার এখানে কয়টা ওয়ার্ড হয়েছে। অলরেডি 58 ওয়ার্ড হয়ে গেছে। তো আমরা এটাকে সলভ করতে চাইলে কি কি দরকার সেটা এখানে বলে দিছি, যে অ্যাড্রেসিং দ্য প্রবলেম অফ ইনক্রিজিং অ্যাভারেজ ওয়েট অ্যান্ড ডিক্লাইনিং হেলথ অ্যান্ড ফিটনেস রিকোয়ার্স এ মাল্টিফেক্টেড অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ পর্যন্ত দিলেই হয়ে যায়। অ্যাপ্রোচের মধ্যে টপিক গুলা বা আইডিয়া গুলা দিয়ে দিছি, এইগুলো এখানে বলতে হবে, ব্যাপারটা এরকম না, আমি শর্ট করে দিলাম। এবার কিন্তু আমার 49 ওয়ার্ডে চলে আসছে। এবার কিন্তু আমার 49 ওয়ার্ডে চলে আসছে, দেখবো নিচে ওয়ার্ড কাউন্ট হচ্ছে। তো এইভাবে জাস্ট আমি ইন্ট্রোটা সাজাইলাম। ফার্স্টে আমি যেটা করছি, আমার প্যারাফ্রেজ করা হয়েছে। ইয়ালোতে হচ্ছে আমার কজের আনসার, গ্রিনে হচ্ছে আমার পুরোটাই সলিউশন বা মেজারের আনসার গেল। এবার আসি, আমি সলভ করব। আমি এটাকে কজ গুলা লিখবো, আমি এটাকে সলভ বা সলিউশন গুলা লিখবো বা মেজার গুলা লিখবো, তাই না? সো বিপি ওয়ান পুরোটা হচ্ছে আমার কজের, অ্যান্ড বিপি টু হচ্ছে পুরোটা আমার সলিউশনের। তো যখন আমি কজগুলা লিখবো, তার জন্য আমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হয়। টপিক সেন্টেন্সটা কিরকম হয় আমি দেখি ওরা কিভাবে লিখছে। ওরা কিন্তু এখানে কোনো টপিক সেন্টেন্স লিখে নাই, কোনো টপিক সেন্টেন্স লিখে নাই। তো আমরা এইভাবে লিখবো না, আমাদেরকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। দেয়ার আর মেনি রিজনস, দেয়ার আর মেনি রিজনস অফ কার অফ ফর ওয়েট ওয়েট গেইনিং। There are many reasons for weight gaining and fitness damaging. Damaging. That's it. There are many reasons for weight gaining and fitness damaging. এরকম একটা টপিক সেন্টেন্স অবভিয়াসলি আমাকে লিখতে হবে। এরপরে ফার্স্টলি লিখে ফার্স্টলি লিখে আমি জাস্ট এই টপিকটাকে, এই যে উপরে যে বলছিলাম লাইফস্টাইল আর এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, এই টপিকগুলো লেখা শুরু করব। যেমন আমার এখানে ছিল প্রথমেই যে টপিকটা ছিল, সেই টপিকটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল, সো আমি এভাবে লিখতে পারি। ফার্স্টলি, সেডেন্টারি লাইফস্টাইল is the main reason is the main reason of this issue
of this issue. Sedentary lifestyle is the main reason of this issue. গেল। এরপরে জাস্ট কিচ্ছু করব না, এই পুরা টপিকটা এখানে বসাই দিব, কিচ্ছু করব না, দ্যাটস ইট। জাস্ট সেডেন্টারি লাইফস্টাইল ইজ দ্য মেইন রিজন অফ দিস ইস্যু। এই ইস্যুর মেইন একটা রিজন হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। দ্য রাইজ অফ সেডেন্টারি জবস, ইনক্রিজ স্ক্রিন টাইম, urbanization have lead to decreased physical activity. People spend more time in front of computers and television, contributing to weight gain associated with health issue. শেষ। তার মানে কি, আমি টপিকটাও লিখলাম, তারপরে তাকে ডিটেলসও ব্যাখ্যা করলাম, টপিকটাও লিখলাম, তাকে ডিটেলসও ব্যাখ্যা করলাম, গেল। এরকম করে আমরা এক্সপ্লেন করতে পারি। এরপরে মোর ওভার, মোর ওভার দিলাম কমা, মোর ওভার দিয়ে সেকেন্ড টপিকটা লিখবো। সেকেন্ড টপিকটা হতে পারে আরবানাইজেশন। আরবানাইজেশন এমন হতে পারে ল্যাক অফ অ্যাওয়ারনেস, অনেক কিছু হতে পারে। সো ধরে নিলাম, ধরে নিলাম আরবানাইজেশন। আরবানাইজেশন ইজ another another factor, another factor of this problem, of this problem। খুবই ছোট্ট একটা সেন্টেন্স, আরবানাইজেশন ইজ অ্যানাদার ফ্যাক্টর অফ দিস প্রবলেম। এবার যে কাজটা করব, আরবানাইজেশনের পুরো টপিকটা জাস্ট আমরা এখানে লিখে দিব। Urban living often results in decreased physical activity. The design of many cities favors car use over walking or cycling, and access to parks and recreational facilities may be limited. So এখানে আরবানাইজেশনের ইস্যু তুলে ধরেছি। তো আমাকে এবার দেখতে হবে আমার এখানে মোট কয়টা ভোক্যাব হয়েছে। যদি চেক করি, তাহলে আমার অলরেডি 91 হয়ে গেছে, অলরেডি 91 হয়ে গিয়েছে, এবং পুরোটা হয়ে গিয়েছে 140। তো অলরেডি 150-র মতন ডান। টু সলভ, আমাকে বডি প্যারাগ্রাফ 2 যখন আমরা লিখব, তখন আমাকে আরেকটা টপিক সেন্টেন্স লিখতে হয়, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে টু সলভ দিস প্রবলেম, টু সলভ দিস প্রবলেম some measures can be taken, can be taken to solve this problem. Some measures can be taken by the government, government and people. That's it. Just simple একটা টপিক সেন্টেন্স লিখলাম, বডি প্যারাগ্রাফ 2। সিম্পল একটা টপিক সেন্টেন্স লিখলাম, বডি প্যারাগ্রাফ 2, রাইট। আর এখানে লিখতেছি টু সলভ দিস প্রবলেম সাম মেজার্স ক্যান বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল, গেল। এবার আমাদের মেইন প্রবলেম ছিল সেডেন্টারি লাইফস্টাইল। তো সেডেন্টারি লাইফস্টাইলকে যদি সলভ করতে চাই, তাহলে প্রমোটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমাদের দরকার। প্রমোটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান রিডিউস, ক্যান রিডিউস, আমাদের প্রবলেমটার নাম কি ছিল মনে আছে? ক্যান রিডিউস অ্যাভারেজ ওয়েট বাড়তেছে, ক্যান রিডিউস, তাহলে আমি বলতে পারি অবেজিটি, অবেজিটি। প্রমোটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান রিডিউস অবেজিটি, রাইট। তার মানে অবেসিটির মতন প্রবলেম ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে যদি প্রমোট করি, তাহলে আস্তে আস্তে এটা রিকভার হবে, রাইট। অবেসিটিকে রিডিউস করবে, অবেসিটি ইস্যু, এরকম কিছু একটা। ফার্স্ট অফ অল, ফার্স্টটা অবশ্যই বড় হাতের হবে, ওকে। ফার্স্ট অফ অল প্রমোটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান রিডিউস অবেসিটি অ্যান্ড অলসো ক্যান ইমপ্রুভ, অ্যান্ড অলসো, আচ্ছা, অ্যান্ড কেন আমি ফিটনেসের এই কথাটা অতিরিক্ত লিখলাম? অ্যান্ড অলসো ক্যান ইমপ্রুভ ফিটনেস, কারণ আমাদের টপিকে বলা ছিল হেলথ অ্যান্ড ফিটনেস আর ডিক্রিজিং, তো এটাকে ইমপ্রুভ করতে পারবে যেহেতু সলিউশন আসছে। এবার আর কিচ্ছু করব না, জাস্ট এই টপিকটা বসাই দিব, জাস্ট এই টপিকটা বসাই দিব, দ্যাটস ইট। কিচ্ছু করতে হবে না। এইভাবে নিজে নিজে আইডিয়াগুলো গুছিয়ে নিজের স্যাম্পল নিজে রেডি করতে পারি। গভর্নমেন্টস অ্যান্ড কমিউনিটিজ ক্যান এনকারেজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাই ক্রিয়েটিং মোর pedestrian friendly spaces, improving public transportation,
তারপর কি প্রোভাইডিং accessible sports facilities. Initiatives like walk to work or cycle to work days can also promote অ্যাক্টিভ লাইফস্টাইল। তার মানে কি সেডেন্টারি লাইফস্টাইলের অপোজিটে যে সলিউশন গুলা কি কি হবে সেটা জাস্ট আমি এখানে বলে দিছি। এবার হচ্ছে ফার্দার মোর দিয়ে আমি 2 নম্বর সলিউশন দিব। 2 নম্বর সলিউশনটা কি হতে পারে? আমার 2 নম্বর প্রবলেমটা দিয়েছিলাম আরবানাইজেশন, সো ওখানে আমরা ওয়ার্ক স্পেস ওয়েলনেস প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে পারি, কিংবা আমরা কমিউনিটি বেসড ইনিশিয়েটিভ নিতে পারি, যেটা আমাদের আরবানাইজেশনের যে ইস্যুটা ছিল সেটাকে সলভ করবে, রাইট? এইভাবে সলভ করতে পারে। অথবা আমরা যদি মনে হয় যে আমার আইডিয়া কম তখন আমি আবার একটু চ্যাট জিপিটিতে যে নতুন আইডিয়া নিতে পারি। যেমন আমি এখানে দিছিলাম আরবানাইজেশন, রাইট? আরবান লিভিং অফেন রেজাল্টস ইন ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাউ টু সলভ। এই টপিকটা জাস্ট এখানে লিখে হাউ টু সলভ, হাউ টু হাউ টু সলভ দিস, ওকে, জাস্ট লিখলেই ও আমাকে আরবানাইজেশনের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটাও দিয়ে দিবে, রাইট? যেমন এই যে ওয়ার্কেবল কমিউনিটিস করতে পারি, সেফ সাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি, গ্রিন স্পেস অ্যান্ড পার্কস দিতে পারি, হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন দিতে পারি। অনেকগুলা ওয়ে আছে। যেটাই হোক, যে আহ, একটা টপিক যখন আমি জানবো না, আমি চ্যাট জিপিটি কে বললে ও আমাকে সব আইডিয়া দেওয়া শুরু করবে। তো এই জিনিসটা খুবই প্রোডাক্টিভ একটা জিনিস। অনেস্টলি বলতে গেলে কোনো আইএলটিএস এর বই পড়ে এটা কাজে দিবে না, কোনো না। একটা বইয়ের মধ্যে কতটুকু থাকে, কতটুকুই বা লেখা থাকে, তাই না? সো আমি যেই সাজেশনটা দেই, যখনই কোনো একটা আইডিয়া আমার মাথায় আসে না, সেটা হোক রাইটিং হোক সেটা স্পিকিং, আমি জাস্ট চ্যাট জিপিটিটা খুব ভালো করে ব্যবহার করে এই আইডিয়াটা গ্যাদার করতে পারি। চ্যাট জিপিটি কিনতে পাওয়া যায় মনে হয় এখন, আমি জানি না, এটা আমাদের আইটি ছেলেটা কাজ করছে। সো আমি বলবো যে একটু ট্রাই করে দেখতে পারি এটা। যেমন এখানে বলছে সলভিং দ্য চ্যালেঞ্জ অফ ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন আরবান। আচ্ছা, সলভিং দ্য চ্যালেঞ্জ অফ ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন আরবান এনভায়রনমেন্টস ইনভলভস মাল্টিফেক্টেড অ্যাপ্রোচ দ্যাট টার্গেট বিল্ট এনভায়রনমেন্ট কমিউনিটি প্ল্যানিং অ্যান্ড পলিসি ইন্টারভেনশন। সো আমরা এই আর মাল্টিফেক্টেড অ্যাপ্রোচেস, জাস্ট এই কথাটা নিতে পারি। জাস্ট এই কথাটা, ফার্দার মোর সলভিং দ্য চ্যালেঞ্জ অফ ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন আরবান এনভায়রনমেন্টস ইনভলভস মাল্টিফেক্টেড অ্যাপ্রোচ, শেষ। কি কি করতে পারি? যেমন ডিজাইনিং নেইবারহুডস হোয়ার স্পেস শুজ রিক্রিয়েশনাল এরিয়াস আর ক্লোজ এনাফ টু এনাফ ওয়াকিং, ক্রিয়েটিং ডেডিকেটেড বাইক লেনস, ওকে ফাইন, এটা হতে পারে। এই সেন্টেন্সটা জাস্ট আমি এখানে অ্যাড করে দিতে পারি। আর একটা সেন্টেন্স আমি অ্যাড করব, এই যে, হ্যাঁ, এইটা অ্যাড করে দিতে পারি। এটা পার্কের একটা আইডিয়া, দ্যাটস ইট, ওকে। সো এবার একটু আমি পড়ে দেখি আগেরটা। পাবলিক ট্রান্সপোর্টেশন প্রোভাইডিং অ্যাক্সেস রেসপন্স ফেসিলিটি ইনিশিয়েটিভ ওয়াক টু ওয়ার্ক, ওকে। আগেরটার সাথে এখানে হচ্ছে ফার্দারমোর সলভিং দ্য চ্যালেঞ্জ অফ ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন আরবান এনভায়রনমেন্টস ইনভলভস মাল্টিফেক্টেড অ্যাপ্রোচ, ক্রিয়েটিং ডেডিকেটেড বাইক লেনস, বাইক শেয়ারিং প্রোগ্রাম। তারপরে কি, এরপরে হচ্ছে সিকিউর বাইক স্টোরেজ এরিয়াস টু প্রমোট সাইক্লিং অ্যাজ এ ভ্যায়াবল অ্যান্ড সেফ মোড অফ ট্রান্সপোর্টেশন। আচ্ছা, এইটা আর এই টপিকটা মনে হয় সেম হয়ে যায়, সো আমি এই জন্য এখন এই টপিকটা বাদ দিব, কারণ দুইটা সেম টপিক হয়ে যায়। পরেরটা দেখি একটু। পরেরটা হচ্ছে ইনক্রিজিং দ্য এবিলিটি অফ পার্কস, গ্রিন স্পেস অ্যান্ড কমিউনিটি গার্ডেন্স where people can encourage in physical activities. Engage in physical activities reduce reduce weight gain weight gain issue issues। কি বলছি? ইনক্রিজিং দ্য অ্যাভেবিলিটি অফ পার্কস, গ্রিন স্পেস অ্যান্ড কমিউনিটি গার্ডেন্স where people can engage in physical activities can reduce weight gain issues, গেল এটা। আর এর সাথে আমি আর একটা লাইন দিতে পারি, যেমন এনকারেজিং বিজনেস টু অফার প্রোগ্রামস দ্যাট physical activities such as subsidized gym membership, workspace, workplace exercise active, okay fine, okay, this one is great, obviously এই লাইনটা আমার খুব ভালো লাগছে। running public health campaign, running public health campaigns that motivate residents to increase their daily
activity levels through challenge rewards and community events can also solve this problem. That's it. ওভারঅল আমি যদি একটু চেক করি, তাহলে আমার 262 ওয়ার্ড হয়ে গেছে। 262 ওয়ার্ড হয়ে গেছে। এবার আমি জাস্ট এই পুরা টপিকটাকে মানে ইন্ট্রোটাকে নিয়ে আবার সেই প্যারাফ্রেজে চলে যাব। কেন যাব? যাতে করে আমি একটা কনক্লুশন লিখতে পারি, এবং কনক্লুশন লেখার জন্য ইন ইন কনক্লুশন লিখে আমি জাস্ট ওই টপিকটাকে প্যারাফ্রেজ করব এবং প্যারাফ্রেজ করতে গিয়ে দেখবো যে হয়তো অনেক বড় কিছু আসবে, আমি জাস্ট শর্ট করে ফেলবো। ওকে, আই গট ইট। আমি এখানে যা পাইছি এটা পুরাটা নিয়ে আমি একটু গ্রামারলি থেকে ওরে টুকটাক কিছু সেন্টেন্স বাদ দিব, কিছু প্যাটার্ন চেঞ্জ করব, করে তারপরে নতুন করে একটু সাজিয়ে লিখবো। ওকে, আমাকে ওরা এটা দিছে, সেখান থেকে আমি একটু চেঞ্জ তো অবশ্যই করব। বিকজ অফ বিকজ অফ বিকজ অফ এই যে লাইফস্টাইল ফ্যাক্টর। ওকে, আচ্ছা, this one. Because of environmental and lifestyle factors, an increase in average body weight. Okay, fine. With the duration. Because of environmental and lifestyle factors, many people are facing. Because of environmental and lifestyle factors, many people are facing weight gain issues. In order to tackle the issue, এই যে এবার জাস্ট এই সেন্টেন্সটা আমি এর সাথে বসাই দিতে পারি, তাহলে আমার পুরো পুরো লাইনটা, টু ট্যাকেল দিস প্রবলেম। ওকে, ডান। খুব ছোট্ট করে একটা কনক্লুশন লিখলাম, এন্ড কনক্লুশন ডান। ও সরি, কনক্লুশন ডান। বুঝাই ধরাইতেছে। Got it. And this is our conclusion. Because of environmental and lifestyle factors, many people are experiencing weight gain. A comprehensive strategy is necessary to tackle the problem of escalating average weight and deteriorating health and fitness. That's it. Just কনক্লুশনটা যদি একটু লক্ষ্য করি, খুব ছোট করে লিখছি। সেটা হচ্ছে মাত্র কনক্লুশন লিখছি মাত্র 33টা ওয়ার্ডে লিখছি, তাই না? সো এরকম নিজে নিজে একটা স্যাম্পল বানাবো। এরপরে আরো কাজ আছে, স্যাম্পলটা বানাবো যে শুধু তাই না। ধরে নিলাম স্যাম্পলের মধ্যে আমার অনেকগুলা গ্রামার ভুল হয়েছে, অনেকগুলা আইডিয়া ভুল হয়েছে, তখন আমার কাজ হচ্ছে কি গ্রামারলি দিয়ে নিজে নিজে চেক করা। প্রত্যেকের যে প্রবলেমটা হবে যে গ্রামারলি দিয়ে চেক করার মতন সময় হয়তো অনেকের হবে না, কিন্তু আমি যেটা বলি যে রাইটিংটা লিখে রাইটিংটা লিখে পুরোটা এরকম চেক করব, কি কি ভুল আছে গ্রামারলি তো আমারে বলে দিতেছে। তা আমি এরকম একটু ভুলগুলো যদি সংশোধন করি, তাহলে এটা আমার জন্য বেটার হবে, এবং একটা সার্টেন টাইম পরে যে দেখব যে এখানে আর কোনো ভুল টুল নাই, পরে আমি ওই টপিকটা কয়েকবার পড়ে ফেলবো। এতে হবে কি, আইডিয়াগুলো আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, টুকটাক যে ভুলগুলো আছে সেগুলো জাস্ট চেক করে দিবে। দ্যাটস ইট। ওকে,
এবার কি হলো, মোটামুটি বলা যায় যে না, একটা গোছানো রাইটিং হয়েছে। এবং এখানে মোট ওয়ার্ড আছে কত? ওকে, এইটাই আমি এবার কপি দিব আমার এখানে কপি দেওয়াতে আমার 312টা ওয়ার্ডের মতন হয়েছে, হয়তো মোর অর লেস হয়েছে। চাইলে দুইটা সেন্টেন্স কমাইতে পারি, চাইলে দুইটা সেন্টেন্স বাড়াইতে পারি, যেটাই করি। ক্লিয়ার? সো ট্রাই টু ডু দিস। নিজে নিজে স্যাম্পল রেখি, নিজে নিজে স্যাম্পল গুলা একটু চেষ্টা করি গ্রামারলি দিয়ে চেক করতে। কুইলবট আছে, কুইলবট দিয়ে প্যারাফ্রেজ করতে, চ্যাট জিপিটি থেকে একটু আইডিয়া গুলো করতে। দেখবো ইনশাল্লাহ আমি ভালো পারতেছি। এবার আমি যেটা কাজ দিব আমার স্টুডেন্টদেরকে, তারা এই ঈদের মধ্যে, তারা এই বন্ধটার মধ্যে যে কাজটা করবে, কেমব্রিজের প্রত্যেকটার স্যাম্পল নিজে এইভাবে লিখে দেখাবে। তারা লিখে ডক ফাইল করে আমারে পাঠায় দিবে, জাস্ট গ্রুপে আপলোড করবে, তাহলেই হবে। নিজের রাইটিং নিজে চেক করব গ্রামারলি দিয়ে, কি কি লিখছি গ্রামারলিতে লিখবো। যে আমি একটা সেন্টেন্স দেখলাম, আমার সেন্টেন্সটা ভুল হইলো কিনা গ্রামারলি তো আমার বলে দিতেছে, তাহলে এইভাবে তো নিজেরটা নিজেই চেক করা যায়। টিচারের জন্য ওয়েট করে তো লাভ নাই, দরকার নাই যে আরেকজনকে দিয়ে চেক করাবো। আমি তো এখানে প্যাটার্ন শিখাই দিছি যে কোন সেন্টেন্সের পরে কি লিখতে হয়, এটা তো আমি সবাই বলে দিছি। যেহেতু আমি একটা প্যাটার্ন শিখাই দিছি, ওই প্যাটার্ন অনুযায়ী অ্যাজ ইউজুয়াল লিখবো। কিন্তু আমাদের ভুল কোথায়? গ্রামারে আমাদের ভুল কোথায়? ভোক্যাবে। এই দুইটা গ্রামারলি দিয়ে চেক করে ফেলবো। ইভেন প্যারাফ্রেজ ভুল হয়েছে কিনা সেটা তো গ্রামারলি ধরে দিবে যে ওর প্যারাফ্রেজটা ভুল হয়েছে, তাই না? সো সবাই যেটা করব বাসায় বসে, যে কেমব্রিজ 18 থেকে 11 পর্যন্ত এইগুলোর স্যাম্পল ডক ফাইল তৈরি করে গ্রুপে আপলোড করব। এটা সবার দায়িত্ব, এটা সবার দায়িত্ব। ক্লিয়ার? থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? ওকে, থ্যাংক ইউ। ও, কোশ্চেন ফ্রম রিফাত শারমিন। শারমিন প্লিজ। শারমিন, হ্যালো। নেক্সট ক্লাস স্পিকিং তো হয়তো ঈদের আগে দিব, না তো ঈদের পরে দিব ইনশাল্লাহ। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ওই যে পিডিএফ এর মধ্যে আইডিয়াস ফর আইএলটিএস টপিক যেগুলো দিয়েছেন না, ওগুলা ইউজ করলে হয় না, ওই যে চ্যাট জিপিটি থেকে বানানো করে? লিজের বই। ভাইয়া, ওই যে আপনি ওয়েবসাইটের মধ্যে পিডিএফ দিয়েছেন ও একটা। আচ্ছা, আমি ওখানেও দিছি, হ্যাঁ ওইটাও করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট চ্যাট জিপিটি পারফেক্ট, ওটা আমি চ্যাট জিপিটি থেকে বানিয়ে দিছি। আচ্ছা, ওখানে ডিটেলস নাই, ডিটেলসটা নিজের বানাতে হবে বুঝতে না? পারছি, ডিটেলস তো নিজেরে করতে হবে, আমি জাস্ট আইডিয়া দিতে পারি, কিন্তু লেখার প্যাটার্ন কি রকম হবে সেটা তো বলেই দিলাম। এই অনুযায়ী কাজ করব। ওকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস।